জোরে সোরে চলছে ফিফা বিশ্বকাপের প্রস্তুতি। ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন পর্তুগাল ক্যাম্পে। মেসি, ডি পল যোগ দেয় আর্জেন্টিনার পুরোদমে প্রস্তুতি শুরু কানসাসে। এদিকে স্প্যানিশ তারকা ইয়ামাল জানান চোটে পড়ে ভয় পেয়েছিলেন, শঙ্কায় ছিলেন বিশ্বকাপ খেলা নিয়ে। এ নিয়ে আরো আলোচনা করতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। রানা, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এবারের বিশ্বকাপে আসলে কোন কোন দল ফেভারিট বলে আপনি মনে করছেন? প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে দেখেন, বিশ্বকাপ ফুটবলটা আসলে পুরো বিশ্ব জুড়ে আসলে এই সময়টা আসলে ফুটবল জোয়ারে ভাসছে। তো আমরা যেটা মনে করি আসলে যে যদি এই সময়ে যদি আমরা আসলে ফেভারিট যদি আসলে চিন্তা করি, আপনাকে আর্জেন্টিনাকে অবশ্যই এগিয়ে রাখতে হবে। পাশাপাশি যদি আমরা চিন্তা করি যে এইখানে স্পেন থাকতে পারে, ইংল্যান্ড থাকতে পারে, আপনার ফ্রান্স, জার্মানি, এই সমস্ত টিমগুলোর সম্ভাবনা অনেক বেশি। তো আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো বিশ্বকাপ দেখতে পারবো। এবং আহ, এই মুহূর্তে আসলে দেখেন অনেক ইনজুরি সমস্যা আছে অনেক টিমগুলোর মধ্যে। তো আমার কাছে মনে হয় যদি প্রপার স্কোয়াডটা যদি আসলে আমি যে সমস্ত টিমগুলোর কথা বলেছি, তারা যদি প্রপার স্কোয়াডটা পায়, আমার কাছে মনে হয় অনেক বেশি কম্পিটিটিভ হবে। এবং এই সমস্ত টিমগুলো আসলে আমার দৃষ্টিতে আসলে এই বর্তমান সময়ে মানে এগিয়ে রাখা যায়। মেসি, রোনালদো, নেইমার সহ বেশ কয়েকজন তারকা এবার শেষ বিশ্বকাপ খেলছেন। তো ফুটবল বিশ্বের পরবর্তী তারকা আসলে কারা হতে পারেন বলে আপনি মনে করছেন, আর কাদের দিকে বিশেষ নজর থাকবে? না, আসলে দেখেন না, এইখানে আমরা যদি লাস্ট মনে করেন আপনার 15-20 বছর যদি আসলে চিন্তা করি যে আধুনিক ফুটবলে যে এইখানে রোমাঞ্চ যে জিনিসটা বা দর্শকদের ভিতরে যে উন্মাদনা, সেটা কিন্তু মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে আসলে ছিল। পাশাপাশি যদি আমরা নেইমারের কথা চিন্তা করি, তো আমরা যদি আসলে এটাও বুঝতে পারি যে এইটাই হচ্ছে তাদের আসলে শেষ বিশ্বকাপ, তো বিশ্ববাসী অবশ্যই তাদেরকে মিস করবে। তো পরবর্তী আসলে আমরা যাদেরকে আসলে চিন্তা করি আসলে যে এমবাপ্পের মতো প্লেয়ার যারা আছে, এরা আসলে মেসি বা রোনালদোর পরে এরা হয়তো বা মনে করেন আপনার তাদের জায়গাটাতে আসলে জায়গা নিবে। তো আমার কাছে মনে হয় না যে আসলে সত্যি কথা, যেটা আমি আমার পার্সোনাল যেটা মতামত, সেটা আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো আসলে ওইরকম তারকারা আসবে কিনা আসলে এটা সন্দিহান। আপনি তো নিজেও একজন গোলরক্ষক ছিলেন। এবার বিশ্বকাপে যে বল ব্যবহার হচ্ছে সেটি আসলে গোলরক্ষকদের চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিচ্ছে বলে আপনি মনে করেন কিনা, আর এবারের গোলপোস্টের নিচে কারা নজর কাটতে পারেন বলে আপনার ধারণা? না, দেখেন, এটা আসলে বর্তমান সময়ে যদি আমরা যদি মানে পারফরমেন্সের বিচার বিশ্লেষণ করি, আমরা আর্জেন্টিনার গোলরক্ষককে কিন্তু আসলে আমরা মানে আমার 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 দৃষ্টিতে আমি এগিয়ে রাখতে চাই। আসলে এখানে আপনার নয়র আছে, ওরও যদি চিন্তা করি, ওইটা ওর লাস্ট বিশ্বকাপ হতে পারে, ঠিক আছে। তো আমার পার্সোনাল ভাবে মনে হয় যে এরা এরা দুইজন আসলে তাদের অভিজ্ঞতা বা সাম্প্রতিক পারফরমেন্স আসলে এগিয়ে থাকবে। জনাব আশরাফুল ইসলাম রানা, বাংলাদেশ বিশ্বকাপে কখনোই আসলে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তো সেক্ষেত্রে অথচ খুবই কম জনসংখ্যার কয়েকটি দেশ এবার বিশ্বকাপ খেলছে। বাংলাদেশের ঘাটতি আসলে কোথায় আপনি মনে করেন? না, আমাদের আসলে দেখেন, আমি যদি মনে করি আমাদের বাংলাদেশে ফুটবলে আসলে আপনার প্রক্রিয়াগত সমস্যা আছে। আমরা আসলে সঠিক প্রসেসের মধ্যে নাই। যেভাবে আসলে আমরা এই ওয়ার্ল্ড ফুটবলে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারি, তার জন্য যে সাংগঠনিক যে দক্ষতা থাকে বা আমাদের প্লেয়ারদের যে ফ্যাসিলিটিস থাকে বা আমরা পাইপলাইন যেটাই বলি না কেন, আসলে আমরা সঠিকভাবে সেই জিনিসগুলো যদি কাজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সম্ভাবনা ওই রকম আসলে থাকবে না। আমরা সাম্প্রতিক সময়ে যদি চিন্তা করি, হামজাকে কেন্দ্র করে কিন্তু আসলে ফুটবলের যে নবজাগরণ যদি বাংলাদেশে তৈরি হয়, সেটাকে হামজাকে কেন্দ্র করে। তো হামজার মতো মনে করেন, হামজাকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু আমাদের প্লেয়ার দরকার, যারা আমাদেরকে এখন বর্তমান সময়ে শামিদ সোম বা জায়ান যারাই আসছে, ওরা অনেক কোয়ালিটি প্লেয়ার। আমাদের বাংলাদেশেও কিছু কোয়ালিটি প্লেয়ার আছে। তো আমার কাছে মনে হয় যে কোয়ালিটিটা বের করে নিয়ে আসতে গেলে আসলে আপনার সঠিক পরিকল্পনা দরকার। পরিকল্পনার জায়গায় যদি মনে করেন আমরা থাকতে পারি, ডেফিনেটলি আমাদের ফুটবলে অনেক ভালো কিছু করা সম্ভব। জনাব আশরাফুল ইসলাম রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।